ক্যাম্পাসের প্রায় 10 থেকে 12 বিঘা জমি কাঁটাতারে বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং সেখানে ধান চাষ করা হচ্ছে। আমরা যেখানে অবস্থান করছি তার পিছনে কাঁটাতারে বেড়া দিয়ে ঘেরা যে ধান ক্ষেতটা আছে সেটা বিগত কয়েক বছর আগে ছিল না। শিক্ষার্থীরা সেখানে বসে গ্রুপ স্টাডি করতে পারত, শীতকালীন সময়ে তাদের সময় কাটাতে পারত এবং বিভিন্ন গ্রুপ সেখানে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারত। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিগত প্রিন্সিপাল স্যার জনাব আমানুল্লাহ আল হাদি স্যারের সময় থেকে এই ক্যাম্পাসের প্রায় 10 থেকে 12 বিঘা জমি কাঁটাতারে বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং সেখানে ধান চাষ করা হচ্ছে। বাংলাদেশের কোনো ক্যাম্পাসে এখনো পর্যন্ত এরকম নজির নেই যে ধান চাষ করা হচ্ছে। এটা নিয়ে কথা বলাই আমরা প্রিন্সিপাল স্যারের সাথে কয়েক দফা আলোচনা করি। সর্বপ্রথম ছাত্রদল কলেজ শাখার পক্ষ থেকে সেখানে দাবি জানিয়েছিল, ছাত্র শিবির সেখানে দাবি জানিয়েছিল এবং গত সপ্তাহে আমরাও স্যারেদের সাথে একটা আলোচনায় এসেছিলাম, যদিও সেখানে কোনো সমাধান আসেনি। এখন এমত অবস্থায় আমরা আমাদের দাবিগুলো নিয়ে প্রেস ব্রিফিং করতে বাধ্য হয়েছি। আমাদের 1 নম্বর দাবি হলো আমাদের পিছনে যে কাঁটাতারে বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে এই জায়গাটা কাঁটাতারে বেড়াটা সরিয়ে দিয়ে দ্বিতীয় নারকেল গাছের যে সারি আছে সেই পর্যন্ত দেয়া হোক। 2 নম্বর দাবি হচ্ছে আমরা চাই আমাদের মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে, আমাদের হোস্টেলের মেয়েদের আমরা চাই না তাদের কোনো সমস্যা হোক। ইতিমধ্যে আমাদের হোস্টেলের নিরাপত্তার নামে 3 জন গার্ড আছে, তারা তাদের দায়িত্ব পালন করুক। এবং ক্যাম্পাসে দ্বিতীয় দাবি হচ্ছে ক্যাম্পাসে আমাদের লেকপাড়ের যে জায়গাটা আছে সেখানে শিক্ষার্থীরা বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। প্রায় দেখে থাকে যে ওপেন সেখানে মাদকদ্রব্য খেয়ে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করতেছে। এটা নিয়েও আমরা কয়েকবার কথা বলেছি প্রিন্সিপাল স্যারের সাথে, কোনো সমাধান হয় নাই। এমনকি গত সপ্তাহে আমাদের ডিসি স্যার মুস্তাক আহমেদ তিনি আসলে আমরা তাকে নিয়ে আসি ক্যাম্পাসে, এখানে দেখাই যে আমাদের ক্যাম্পাসে ওপেন মাদকদ্রব্য চলে। তিনি প্রিন্সিপাল স্যার বলছিলেন যে এটা যাওয়ার দরকার নেই, আমরা প্রশাসন দেখবো। সেটারও কোনো সুরাহা হয়নি, আমরা চাই এটারও সুরাহা হোক। তৃতীয় কথা হচ্ছে আমাদের ক্যাম্পাসের এই সাইডটা আপনারা দেখতে পারবেন যে ক্যাম্পাসের যে পাঁচিলটা বরাদ্দ হয়েছে এই ক্যাম্পাসের পাঁচিলটা ক্যাম্পাসের মাঠটাকে বাদ রেখে পাঁচিলটা ভিতর দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটা কিভাবে হলো যে এই মাঠটা আমাদের, যদি আমাদের পাঁচিলের বাইরে আমাদের মাঠ থাকে তাহলে এটা কলেজ ক্যাম্পাসের মাঠ বলে গণ্য হয় না। তারপরে হচ্ছে আমাদের এই মাঠের যে কার্যক্রমগুলো আপনারা দেখতে পাবেন ওখানে অনেক ভালো মানের একটা পিচ করা আছে, অর্থাৎ এই মাঠটা ভাড়া দেওয়া হয়েছে, লিজ দেওয়া হয়েছে এবং সেখানে কর্পোরেট প্লেয়াররা খেলার কারণে আমরা সাধারণ শিক্ষার্থীরা সেখানে খেলাধুলার সুযোগ পায় না। এমত অবস্থায় আমাদের দাবিগুলো হচ্ছে, আমরা 3টা দাবির কথা বলেছি। চতুর্থ দাবি হচ্ছে কলেজ ক্যাম্পাসে যে বহিরাগত পোলাপান এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে সেটা বন্ধ করা হোক। আমাদের 5 নম্বর দাবি হচ্ছে আমাদের যে কমন রুমটা আছে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই কমন রুমটা করোনাকালীন সময় থেকে বন্ধ, ছাত্র কমন রুম। এই কমন রুমের এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আমরা চাই অনতিবিলম্বে এই কমন রুম সংস্কার করে শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী করে তোলা হোক।